প্রিয় দর্শক, একটা বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশে পুশিন করছে। সেই ক্ষেত্রে এই পুশিনকে নিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের সরকার এবং ভারতের সরকার, ভারতের পশ্চিমবঙ্গ, ভারতের কেন্দ্রীয় সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে কথা বলতে চাই। এই পুশিংটা কেন, কাদেরকে পুশিং করা হচ্ছে, বাংলাদেশ কেন গ্রহণ করতে চাচ্ছে না, ভারত কেন ফেরত পাঠাতে চাচ্ছে, একটু ব্যাখ্যা করার দরকার। আমরা কেউ কথা বলছি না, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, এই যাদেরকে পুশিং করা হচ্ছে তারা আসলে কারা, আর আমাদের দেশে এই যে এনসিপি, জামাতে ইসলাম বা সরকার এত ক্ষুব্ধ কেন, এটা নিয়েও কথা বলতে চাই। কেন তাদেরকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না, তারা কারা? আবারও বলছি, ভারত কেন তাদেরকে ফেরত পাঠাতে চাচ্ছে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়া দরকার। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এবং তার আগেও ভারত পুশিং করতে চাচ্ছে। ভারত বলছে যে অবৈধ বাংলাদেশি অনেকেই আছেন ভারতে, যারা ওখানে চাকরি করেন, কাজ করেন বা চিকিৎসা করেন, নানান বিষয়ের লোকজন আছে সেখানে। কিন্তু ভারত বলছে হ্যাঁ, বাংলাদেশিরা এখানে অবস্থান করছে অবৈধভাবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বিষয়টি আরো জোরালো হলো। ঠিক আছে, শুভেন্দু অধিকারী বলেছেন যে অবৈধ বাংলাদেশিদেরকে ফেরত পাঠানো হবে। এখন অবৈধ যদি হয়, অবশ্যই বাংলাদেশকে তাদেরকে একসেপ্ট করতে হবে, আনতে হবে। পুশিং তার মানে ভারত যদি বাংলাদেশের বর্ডারে তাদেরকে দেয়, অবৈধভাবে যারা ভারতে আছে তাদেরকে বাংলাদেশ একসেপ্ট করতে হবে। বড় বড় গাড়ি নিয়ে যেয়ে তাদেরকে নিয়ে আসতে হবে, বাংলাদেশে জায়গা দিতে হবে, তাদের কাগজপত্র চেক করে যে বাংলাদেশের কাগজপত্র আছে কিনা, নাকি তারা ভারতীয় নাগরিক। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভারত নিশ্চয়ই এটা করবে না যে ভারতের কোনো নাগরিককে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো, এটা কোনোদিন সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে, ভারত একটা সময় দিচ্ছে যে 1 মাসের মতো সময় দিলাম, বাংলাদেশের অবৈধ যারা ভারতে আছে, বাংলাদেশের অবৈধ না, অবৈধভাবে যারা ভারতে অবস্থান করছে তারা যাতে বাংলাদেশে ফেরত যায়। অনেকে চলে এসছেন, এখন যারা আসেনি, যারা ভারতে হয়তো ঘরবাড়ি করে ফেলছে বা থাকে দীর্ঘদিন যাবৎ কিন্তু অবৈধ, ভারত তো তাদেরকে রাখবে না। এটা তো স্বাভাবিক সাধারণ কথা। এবং আমরা বর্ডারের কাগজপত্র আমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তারা ভারতীয় নাগরিক, তাহলে তো অবশ্যই আমরা ভারতে ফেরত পাঠাবো। আর যদি মনে হয় তাহলে এই মানুষগুলো কারা, আর যদি মনে হয় এরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে তাদের জন্মস্থান, ঘর বাড়ি আছে, এনআইডি আছে, এনআইডি থাকুক বা না থাকুক, বাংলাদেশে এদের ঘর বাড়ি, এদের পৈতৃক বাড়ি হলো বাংলাদেশ, সেরা ভারতে কোনো কাজকর্মের জন্য অবস্থান করছে, সেটা লিগ্যাল কিভাবে করা যায় ভারতের সাথে সেটা আলোচনা করে, যে কাজকর্ম যেহেতু ওখানে করছে বৈধভাবে যাতে বসবাস করতে পারে সেটার একটা ব্যবস্থা করা। অথবা ভারত যদি ফেরত পাঠাতেই চায়, তাহলে তাদেরকে একসেপ্ট করে নেয়া, তাদের বাড়ি ঘরে তাদেরকে ফেরত দেয়া। এই মানুষগুলো যাবে কোথায়? এই মানুষগুলোকে নিয়ে এইভাবে ঠেলাঠেলি, মারামারি, কাটাকাটি, এটা তো হয় না। আরে আমাদের এনসিপি এরা প্রতিবাদ করে, জামাত ইসলাম প্রতিবাদ করে, সরকার প্রতিবাদ করছে, বিএসএফ, বিজিবি মোতায়েন করা হয়েছে বর্ডারে অনেক বেশি। কেন? এটা তো কাগজপত্রের ব্যাপার, 2 দেশের মন্ত্রণালয় চেক করবে। ঠিক আছে, ভারতের চেকপোস্টও থাকবে, ওখানে ওরা চেক করবে, আমাদের চেকপোস্টও থাকবে, আমরা চেক করব। এটা নিয়ে তো মারামারি, টানাটানি করার দরকার নাই। এই নাগরিকগুলা, এই মানুষগুলা কারা তাহলে? এদের জন্মস্থান কোথায়? ভারত বলছে ভারতের না। আরেকটা জিনিস মনে রাখবেন, আবারও বলছি, আই রিপিট, যে ভারত কখনো তাদের নাগরিককে বাংলাদেশি বলে বাংলাদেশের ভিতর পুশিং করাবে না। এটা তো ভারতের ভিতরেই প্রতিবাদ হবে, বিক্ষোভ হবে, যে ভারতীয়দেরকে ভারত সরকার কেন বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে। বাংলাদেশকে চেক করাচ্ছে, বিজিবি মোতায়েন করে তো লাভ হবে না। এটা তো মানবিক ব্যাপার এবং যুক্তির ব্যাপার। আমাদের দেশের কোনো নাগরিককে তো আমরা ঠেলে ভারতে পাঠাবো না। এই বিষয়টি ঠান্ডা মাথায় ভাবা উচিত। আমার মাথায় এতদিন আসছে না, আমি একটা চিন্তা করলাম এবং আরেকজনের সাথে আলাপ করলাম, কথা হলো, তিনিও বললেন, কমরেড সামাদ, তিনিও বললেন এটা তো ঠিক হচ্ছে না। ভারত তো অত্যন্ত মানবিক চরিত্র দেখাচ্ছে, ভারত তো এদেরকে গুলি করে দিচ্ছে না, ঠেলে পাঠিয়ে দিচ্ছে না, কথা বলতে চাচ্ছে বাংলাদেশের সাথে, বর্ডারে এনে। তো বর্ডারে
আমি আবারও বলি, ভারত তো তাদের নাগরিককে আমাদের দেশে ফেরত পাঠাবে না। আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি এত ক্ষিপ্ত কেন? আমাদের হাসনাত আব্দুল্লাহ এত ক্ষিপ্ত কেন? জামাত ইসলাম এত ক্ষিপ্ত কেন? এরা বাংলাদেশের নাগরিক না হলে আমরা ভারতে পাঠাবো, যে এরা বাঙালি না, বাংলাদেশের নাগরিক না। এটা নিয়ে আমার মনে হয় ওই মানুষগুলোকে বর্ডারে কষ্ট দেয়া, রাত নাই, দিন নাই, ঘুম নাই, নিশ্চয়ই এরা নিম্ন আয়ের মানুষ, ভারতে কাজকর্ম করে, ভারতে গিয়ে কাজকর্ম করে সংসার চালায়, ভারতে ঢুকে গেছে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া সহজ, তারা হয়তো সেভাবে গিয়েছে। তাই বলে তাদেরকে নিয়ে এত টানা হেঁচড়া, এটা মানবাধিকার লঙ্ঘনের সামিল। জি, বিষয়টি প্রিয় দর্শক আমরা সবাই বিবেচনা করবো, আমরা চিন্তা করবো আসলে কি হতে যাচ্ছে, কেন হচ্ছে এরকম। পরিষ্কার, ভারতের নাগরিক হলে ভারতে যাবে, বাংলাদেশের নাগরিক হলে বাংলাদেশে আসবে। এটা তো কোনো, এরা তো জন্ম নিয়েছে, এরা তো মানুষ, কোনো না কোনো দেশে হয়েছে জন্ম, সিম্পল। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ধন্যবাদ।